আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব রোজা জাহান্নাম থেকে বাঁচার ডাল। এই বিষয়ে আলোচনা করব যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের আশায় রমজানের রোজা রাখিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুম মা লাম ইয়াখরিকহা। যে রোজা জাহান্নাম থেকে বাঁচার ডাল, যদি ডাল ছিদ্র না হয়। যে রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, আর এই ঢালটা যদি ছিদ্র না হয়। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, যে ডাল ছিদ্র হয় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটি জিনিসের মাধ্যমে ডাল ছিদ্র হয়। একটি হচ্ছে মিথ্যা কথা, দুই নাম্বার হচ্ছে গীবত করা। ওই দুইটা জিনিসের মাধ্যমেই ঢাল ছিদ্র হয়। এজন্য মিথ্যা কথাটাও মানুষে জিহ্বার মাধ্যমে বলে, গীবত করাটাও জিহ্বার মাধ্যমে হয়। জিহ্বা ছাড়া গীবত হয় না, জিহ্বা ছাড়া মিথ্যা কথা হয় না। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মুক্তির উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুক্তির উপায় তিনটি জিনিস। এক নাম্বার হচ্ছে তোমার জিহ্বা সংযত রাখবা, তোমার জিহ্বা সংযত রাখবা। দুই নাম্বার হচ্ছে তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। তিন নাম্বার, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। যে অতীতে যে সমস্ত গুনাহ হয়েছে, এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য কান্নাকাটি করবা। কান্নাকাটি ছাড়া উপায় নাই, এজন্য কান্নাকাটি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে উঠে, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে উঠে, আদম সন্তানের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে ডাক দিয়ে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। পা ডাক দিয়ে বলে জিহ্বাকে, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। হাত ডাক দিয়ে বলে, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। চোখ ডাক দিয়ে বলে, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। কান ডাক দিয়ে বলে, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। নাক ডাক দিয়ে বলে, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। মুখ ডাক দিয়ে বলে, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। এভাবে একের পর এক ডাকতে থাকে আর বলতে থাকে। তারপরে আমরা তোমার অনুসারী। আবার অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে, আমরা তোমার অনুসারী, তুমি আমাদের লিডার। তুমি যদি সোজা থাকো তাহলে আমরাও সোজা, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা। তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা। জিহ্বা যদি বলে সুদের টাকা আনো, পা হেঁটে গিয়ে আনে। যদি মুখে না বলে, জিহ্বা যদি না বলে, তখন পা যাইবে না, হাত বাড়াইবে না, হাত সুদের টাকা নিবে না, সুদের জন্য অগ্রসর হবে না পা। এজন্য জিহ্বা যদি অনুমতি না দেয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুপ, একবারে স্টপ। জিহ্বা যদি বলে না যাইতে হবে না, সবাই যাওয়া বন্ধ করে দিবে। এজন্য নিজের জিহ্বাকে সংযত রাখবো। রমজান উপলক্ষে জিহ্বা যেন আমাদেরকে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচায় রাখে। এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন।